দেখো বিশেষ করে এদিকে ফুলের কালেকশনও খুব সুন্দর সুন্দর, কিন্তু জায়গাটা কিন্তু এমনি সুন্দরই আছে বন্ধুগণ। এই দেখো কি সুন্দর গোলাপটা। গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগারি ভালো ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করি। আর তোমরা তো জানোই আমার সকালটা কেমনে শুরু হয়, ঠিক আছে না, ঝাড়ু পোছা দিতে দিতে। তো এইটা লইয়েই শুরু করা যাক, কিছু করার নাই, দিন এমনি শুরু করতে লাগবো যেহেতু একলা থাকি। তো চলো শুরু করা যাক। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক, এত সুন্দর সুন্দর ফুলের লগে টাইম স্পেন্ড করতে করতে। কথা তো ফুল মানেই সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর। উফ, দেখলে মন জুড়ে যায় একদম, চারিদিকে শুধু ফুল আর ফুল। সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখলে তো মনটাও খুশি হয়ে যায়, ঠিক আছে নিকো বন্ধুগণ, সেরা লাগে সেরা। চলো এদিকে আবার এক বালতি কাপড় ভিজিয়ে দিছি। আমার কিতা মনে হয় জানো নি, এটা এই রঙের বালতি ইউজ করুন, এটা সব মিডল ক্লাস ফ্যামিলিতে করে, মানে সব মিডল ক্লাস ফ্যামিলি আমার মনে হয় এই রঙের বালতি ইউজ করে। বাড়িতে করলে করছে, না করলে নাই, কিন্তু আমার বাড়িতে করে, এটা হচ্ছে রিয়েলিটি। তো এদিকে অক্ষণ মস্ত আমি আমার কম্বল আর বালিশ রোদ্রে দিয়ে দিছি, মাছ জানলা দিয়ে ধুপাইতেছে, মানে রোদ্র আইতেছে। বন্ধুগণ হয়ে গেলাম রেডি। তো চলো এখন একটু ঘুরতে বাইরে, আর বিকালের টাইম তো একটু ঘুরতে লাগে না, নাহলে কেমন কেমন লাগে না একলা বয়ে থাকতে। তো চলো একটু ঘুরাই। চলো আমি আর আমার ভটভটি বাইরে গেছি দুজন। বন্ধুগণ আজকে আমার কিছু আলাদা করার ইচ্ছে হইতেছে, মানে আলাদা জিনিস, আলাদা কিছু এক্সপ্লোর করার ইচ্ছে হইতেছে। তো এই লেগে একটা সুন্দর, মানে একটা খুব সুন্দর জায়গাতে আইছি, মানে বাইরে থেকে ফুলটি দেখে আমার তর্স হইতেছে না যে আমি ভিতরে যাই ফুলটি দেখতাম। তো এই লেগে আমি ওখানে আইছি নেহেরু পার্কে ভটভটিরে নিয়ে। চলো ভটভটিরাও পার্কিং এলাকায় দিছি, এবার ভিতরে যাওয়া যাক। বন্ধুগণ আয়া পড়লাম অক্ষণ হয়েছে নেহেরু পার্কে। এদিকে সবাই আয়ে কপাল লইয়া, এটারে সবাই কপাল পার্ক হয়েছি না, ঠিক আছে নি, মানে একদম সবাই সবার অর্ধাঙ্গিনী কপাল লইয়া, আর আমি আইছি আমার ভটভটিরে নিয়ে। যেদিকে দেখবো তোমরা এদিকে শুধু কাপল আর কাপল, কাপল আর কাপল, কিন্তু এটা সুন্দর, বাইরের থেকে দেখে খুব সুন্দর লাগে। ওই যেমন ওইটা মেন রোড, মেন রোডের থেকে দেখে খুব সুন্দর লাগে। এটা এই লেগে ভিতরে দিকে দেখলাম আর কি একটু। বিশেষ করে এদিকে ফুলের কালেকশনও খুব সুন্দর সুন্দর আছে। এই কত সুন্দর সুন্দর ফুলের কালেকশন, বাহ, দেখা মনটা জুড়ে যায়। কিন্তু বন্ধুগণ যাই কবে ফেসটা তো সুন্দর আছে, ওইদিকে বড়লোকিয়া হোটেলও দেখা যায়, ফেসটা সুন্দরই আছে মোটামুটি। দিনের বেলা এলে মজা নাই, কিন্তু সন্ধ্যার সময় এলে অনেক কিছু সিন দেখা যায়, এটা মজা। কিন্তু আমার তো লাগতেছে দীঘায় পোপাট হয়ে গেছি, আমি ভাবছি দীঘায় ফুল টুল দেখা যাবো, কিন্তু ফুল তো অনেক ফুটছেই না সব, মানে এবার বুঝতেছি না, মানে মানুষ ফুল দেরিতে লাগাইছে না ফুল ফুটতেছে দেরিতে, কারণ আমরা ইউনিভার্সিটিতে ফুল ফুটতেছে না, এদিকেও ফুল ফুটতেছে না, সব গাছে গাছে মানে গাছ খালি অন্য কোলে এর এসে ফুল ফুটে না, ব্যাপারটা কি তা বুঝতেছি না। সব গাছটি দেখতেছে একদম খালি 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 খালি, কিরকম শুকনা শুকনা লাগে ফুল না থাকলে। এই এদিকেও খালি 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 খালি, আমার এডিট এক দুইটা করে আইতাছে ফুল, মানে শীত গেছে গা, ফুল যদি না ফুটে ভালো লাগে নিকো। এই দেখো এইটির মধ্যে কলিয়া এসেছে, কিন্তু অনেক ফুল ফুটার নাম নাই, শীত গেছে গা তবে ফুল ফুটছে না। এই যেমন এরকম করে ফুল ফুটলে না সুন্দর লাগে গছে। এই মানে ফুল যদি না ফুটে, মানে শীতের সময় ফুল, শীতের সময় ফুল দরকার। আমার মতে শীতের টাইমের ফুল শুধু শীতের সময় ফুলের দরকার, অন করা মায়া পড়ছে অক্ষণ ফুল ফুটে কি লাভ হইব কসে। এই যেমন সব দিকের গাছ শুকনা শুকনা হয়ে রয়েছে, কেমনটা লাগে কস। কিন্তু জায়গাটা কিন্তু এমনি সুন্দরই আছে বন্ধুগণ, একদম মস্ত আছে। কিন্তু অন্য কিছু আয়া পড়লে কেউ খারাপ মনে করো না, আমি ভালো সেন্সে ভিডিও করতেছি। তো এদিকে হালকা বয়া বয়া বড়লোকিয়া হোটেল দেখতে দেখতে একটু টাইম পাসও করুন যাবো ভিউ দেখতে দেখতে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, এটি দেখলে না মন জুড়ে জায়গা। বাহ 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 বাহ, সবচেয়ে সুন্দর তো সাদাটা, এই কি সুন্দর। এদিকেও আছে, বাও, কালারটা খুবই সুন্দর। কইতে পারো এটাই আসল রিজন এই আনায়নের। এই দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট সব ফুল। এমনি কিন্তু বন্ধুগণ জায়গাটা সুন্দর আছে, আবারও কইতেছে কেউ যদি ভিডিও দেয় পরে খারাপ পায় না, জায়গাটা এমনি কিন্তু খুবই সুন্দর, মস্ত একটা জায়গা। বিশেষ করে আমি তো আছি ফুল গাছ দেখতে লেগা, এটা হচ্ছে মেন কথা। এখানে বোগেনভেলিয়া, যে সুন্দর সুন্দর বোগেনভেলিয়া আছে,
খুব সুন্দর সুন্দর বোগেনভেলিয়া আইসাব। এই গোলাপটা কত বড় হয়েছিল দেখো, বাস অন পাতা ঝরে গেছে, কিন্তু বিশাল বড় হয়েছিল গোলাপ, আর কালারটাও খুব সুন্দর। যেমন এদিকে আছে একটা হলুদ, আপাতত এটা লাইটের কালারটা সাদা হয়ে গেছে, আর এদিকে আছে একটা সাদা। বন্ধুগণ জাস্ট দেখো ফুলটি কি সুন্দর সুন্দর গোলাপটি, হাই হাই রে, বাহ মস্ত। এ দেখো কি সুন্দর গোলাপটা, বাস কি সুন্দর কালারটা ভাই, এটা দেখে আমি এটার প্রেমে পড়ে গেছি, কি সুন্দর গোলাপটা। বন্ধুগণ মেইনলি আমি যেটা লেগে আইছি এটা সার্থক, মানে আমি ফুল দেখতাম আইছি, ফুল দেখে এলাইছি, আমার শান্তি হয়ে গেছে কেমন, এত সুন্দর সুন্দর এদিকে ফুলের কালেকশন। আরেকটা আছে রবীন্দ্রকানন, এটাও তো যাবো, কি সুন্দর সুন্দর ফুল দেখে, মানে সকালে এলে ভালো হইতো আর কি, মানে আমার আজ রাত্রে আয় বলছি কোনো সমস্যা নেই, ফুল তো ফুলই। এনার ফুলের কালেকশনটি খুব সুন্দর বন্ধুগণ, খুবই সুন্দর ফুলের কালেকশন। এদিকে এলে মানে রাত্রের দিকে এলে অনেক সিনও দেখা যাবো, ফুলও দেখা যাবো, মানে যারা ফুল প্রেমিক মানুষ তারা এক ঘুরে যেতে পারো, খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগছে। চলো এবার বাইরে, চলো মস্ত ঘোরাঘুরি হয়ে গেল, আর দেখা সাক্ষাৎ হয়ে গেল, এবার বাড়ির পথ ধরা যাক। মস্ত লাগছে ভিতরে ফুল দেখা। মেন কথা হয়েছে এদিকে তোমরা বিকালের টাইমে আইলে অনেক কিছুই দেখতে পারো, সেটা ইগনোর করে ফুলের দিকে, মানে যারা ফুল দেখতে পাবে তারা ফুলের দিকে ফোকাস করতে পারো, সেটা কোনো বড় কথা না। বাহ, এরকম একটা রাস্তা হলে আর কি লাগে। চলো রেড লাইট গ্রিন অনের ইন্তজার পটবটি নিয়া। বন্ধুগণ আমি তোমরা একটা কথা কই, সোয়েটার পরলে লাগে হয়েছে গরম, আর সোয়েটার না পরলে লাগে হয়েছে ঠান্ডা, কোন মুই যাই মানে কোন দিকে যাইতাম এটাই বুঝি না। তো বন্ধুগণ আয়া পড়লাম একটু ঘুরে ঘুরে মস্ত, মানে একটা সেরা জায়গা একটা ঘুরে আয়া পড়লাম। এটা অনেক কিছু তোমরা মানে যাইলে সৌন্দর্য দেখবা, ম্যাক্সিমাম টাইম সকালে দিলে ফটোটা সুন্দর আইবার, যে বিশেষ আমি কি তো জানি কোয়েলায়, মানে হর বাড়ি মে ঘর বাড়ি হয়ে যাতা হয়, মানে বিশেষ করে বোগেনভেলিয়া আছে যে এর লেগে খুবই সুন্দর ফটো আইব, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর ফুল আছে, মাত্র উঠতেছে। তো যাই হোক তোমরা ঘুরে আইতে পারো, আশা করি সবাই জানো যারা আগরতলা আসো, মানে তো আমিও এক্সপ্লোর করতে গেছিলাম, নাইট ভিউ ভালোই লাগছে, সিদ্ধই আর কি। আর আজকের অখন রান্নারও তেমন কোনো চাপ নাই, সকালে ডিম করছিলাম, এটা দেখাইছি না ডেলি আর কিটা দেখাবো। তো অখন বেগুন ভাজি করে এলাম শেষ রাত্রের কাম। যাই হোক আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো টাটা।